বন্ধুরা, আমরা পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালের যে সার্কুলার বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিটি আমরা খুঁজে বের করলাম। তো এখানে আসলে পদের সংখ্যা লেখা আছে ১৮৮ টি। আর এর বিস্তারিত আমরা একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই। তো পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট DOE সম্প্রতি ২০২৫ সালে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী মোট ১৮৮ টি পদে নিয়োগ দেওয়া হবে। যারা সরকারি চাকরি খুঁজছেন এবং পরিবেশ সংরক্ষণে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই ব্লগে যে সকল পোস্ট DOE জব সার্কুলার ২০২৫ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনের নিয়মাবলী, যোগ্যতা, বেতন স্কেল এবং FAQ সহ বিস্তারিত আলোচনা করা হলো। পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এক নজরে আমরা এখন দেখে নিব। পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ, পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে কাজ করে থাকে। ২৭ অক্টোবর ২০২৫ তারিখে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.doe.gov.bd এই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। তো আমরা একটু বিস্তারিত এই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় ২৭ অক্টোবর ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রকাশ সূত্র আসলে ওয়েবসাইট থেকে আমরা আসলে জানতে পারি। চাকরির ধরনটা আসলে মূলত সম্পূর্ণরূপে সরকারি চাকরি। ক্যাটাগরি হচ্ছে ১৬ টি। শূন্য পদ সংখ্যা হচ্ছে ১৮৮ টি। আর আবেদনের মাধ্যম কিন্তু হচ্ছে অনলাইন। আবেদন শুরু করার তারিখ ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে ২০ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। তো পুরো আবেদন প্রক্রিয়াটা চলবে আসলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিন্তু সেটি আবেদন করতে হবে। তো কি, কি পদে আবেদন করতে পারবেন সেই পদগুলো আমি একটু আপনাদেরকে জানাতে চাই। হিসাব রক্ষক গ্রেড ১২, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১৩ টি। প্রয়োজনীয় যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার অপারেশন ও MS অফিস ওয়ার্ডের কাজে সনদ লাগবে। ২ নম্বর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ১১ টি। যেমনটি বলছিলাম প্রয়োজনীয় যোগ্যতা আসলে এখানে স্নাতক সমমান, কম্পিউটার এবং ষাটলিপি অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। উচ্চমান সহকারী গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, পদের সংখ্যা ৩ টি। এটাও কিন্তু আসলে স্নাতক সমমানের ডিগ্রি লাগবে, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার নন ডিপ্লোমা গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা, পদের সংখ্যা ১ টি। প্রয়োজনীয় যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাইভিং ট্রেডসমূহ অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই। গবেষণাগার সহকারী গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১৭ টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৩৩ টি। প্রয়োজনীয় যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় আগ্রহী, পারদর্শী হতে হবে। অভিসহকারী কাম কম্পিউটার অপারেটর এটা আসলে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সম্মান, সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী অবশ্যই হতে হবে। নমুনা সংগ্রহকারী ৯,৩০০ টাকা থেকে ২২,৪০০ টাকা পর্যন্ত বেতন স্কেল, পদের সংখ্যা ৩২টি। এটিও কিন্তু আসলে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে আছে লাইব্রেরি সহকারী, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১টি। এটা আসলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষা এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স প্রাপ্ত থাকতে হবে। ক্যাশিয়ার গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা ৩টি। এটা আসলে দ্বিতীয় বিভাগে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে স্টোর কিপার। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা 5টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার অবশ্যই এমএস ওয়ার্ডের অভিজ্ঞতা বা এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। গাড়ি চালক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্ততপক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স, গাড়ি চালনায় অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রসেস সার্ভার গ্রেড ১৮, এটা আসলে পদের সংখ্যা ২টি, বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। এটা আসলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্যাশ সরকার গ্রেড ১৯, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা, পদের সংখ্যা ১টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড ১৯, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা, পদের সংখ্যা ১৬টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্ততপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, গ্রেড ২০, পদের সংখ্যা ৪৮টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল মোট ১৮৮টি পদ যেটি আসলে নিয়োগ দেবে পরিবেশ অধিদপ্তর। তো এই চাকরিতে যারা আগ্রহী তারা নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তার বাইরে কিন্তু আবেদন করলে কোনোভাবেই সেটি গ্রহণযোগ্য হবে না। তো এটি অবশ্যই মাথায় রাখবেন। আর অনলাইনে দ্রুত যাদের এই ধরনের চাকরির করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলুন। আর আমাদের নিত্য নতুন চাকরির বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।